শেখ হাসিনা আমারে ভালোবাসে, কারণ আমি দেশ বিদেশে ঘুরে ঘুরে, ও আমি দেশ বিদেশে ঘুরে ঘুরে শুধু জয় বাংলার গান গাই। আমার নেত্রী শেখ হাসিনা তুলনা যার নাই। কইছিলাম না সংসদে যে কোথায় রাজা রামচন্দ্র রায় আর কোন জায়গা চৈতে কুলুর মায়। হ্যাঁ, শেখ হাসিনার সাথে দুনিয়ার কারো তুলনা হয় নাকি? হ্যাঁ, তার পরিচয় আছে। আর এ দেশে অনেক নেতা আছে যার কোনো পরিচয় নাই। বলছিলাম এটার জন্য অনেকে আমার উপরে খেপা, কিন্তু শেখ হাসিনা কিন্তু টেবিল থাপড়াইছিল না? আপনার আমার নেত্রী যিনি, জাতির পিতার কন্যা তিনি। আপনার আমার নেত্রী যিনি, বঙ্গবন্ধুর কন্যা তিনি। আমরা সবাই তারে চিনি, আমরা সবাই তারে চিনি, যার তুলনা নাই আমার নেত্রী শেখ হাসিনা তুলনা যার নাই। আমি দেশ বিদেশে ঘুরে ঘুরে, দেশ বিদেশে ঘুরে ঘুরে জয় বাংলার গান গাই। আমার নেত্রী শেখ হাসিনা তুলনা যার নাই। এই বিশ্ব যারে করে গণ্য, আজকে তার কারণে আমরা ধন্য। কি কথা সত্য নাকি? বঙ্গবন্ধুরে চিনতো সারা দুনিয়ার মানুষ, আর বঙ্গবন্ধুর কন্যারেও সারা দুনিয়ার মানুষে চিনে। তার একটু গণ্য করে আমেরিকারেও বুড়ি আঙ্গুল দেয় শেখ হাসিনা। আছে নাকি এত সাহসী নেতা এই দেশে আর কেউ? এই বিশ্ব যারে করে গণ্য, আজকে তার কারণে আমরা ধন্য। এমন একজন নেত্রীর জন্য, এমন একজন নেত্রীর জন্য আমি দোয়া চাই। আমার নেত্রী শেখ হাসিনা তুলনা যার নাই। আমি দেশ বিদেশে ঘুরে ঘুরে, দেশ বিদেশে ঘুরে ঘুরে জয় বাংলার গান গাই। আমার নেত্রী শেখ হাসিনা তুলনা যার নাই। 7 তারিখ সারাদিন নৌকা মার্কায় ভোট দিন, নৌকা মার্কায় দিবেন ভোট। এই হাতটা একটু দেখে আমি চলে যেতে চাই। ধন্যবাদ। আছে মা বোনদের হাতে কোলে ফুলাপান আছে, তোমরা চিন্তা করো, খালি নিজে গোটা বুঝো তো। হ্যাঁ, সেইটাই পোলাপান সাইডে হাত তুলবো, পোলাপান বেরিয়ে গেছে, এটা কোনো কথা। মনে আমার সবাই ভালোবাসে, ভোটটা আমার এই সবাই দিব। উল্টা হইব এবার, আগে যেমন এনতে জোয়ার উঠতো, এবার খালি হরিরামপুর আলারা কইতেছে আমরা যে ভোট দিমু আপনাকে সিঙ্গের আলারা পারবো না আমার সাথে। এই উল্টা কাম করতে চাইতেছে। আমরা এটা কি মানতে পারি কোন? তো হাজার হোক আমার জন্মস্থান হলো সিঙ্গের নাকি? এখন হরিরামপুর আলারা কয় 80% মানুষ ভোট দিমু আমরা নৌকা এবং মমতাজরে, আমাকে যে কাম করে দিছে আমরা ভোট দিমু। এখন আবার কয় যে সিঙ্গের আলাগো হাতে পাল্লা। তা আমি কইছি পারবে না। আমার এই কয়টা ইউনিয়ন যে পরিমাণে ভোট আছে, আল্লাহর রহমতে খালি যদি কেন্দ্রে যায়, নৌকার ভোটের অভাব। এই নৌকার জোয়ার এসে গেছে, ফোন দিয়ে না কইরে এই এলাকার মানুষের নৌকার ভোট ফিরান যাইব না। আর আমি আছি সৎ পথে। এই 15টা বছর যদি আমার অসৎ কর্মকর্ম আপনারা দেখতেন, আমি কোনো কাম কাজ দিয়ে পার্সেন্টেজ খাইতাম, চাকরি দিয়ে পয়সা খাইতাম, আমি যদি আকাম কুকাম সন্ত্রাসী এই সেই পালতাম, তাইলে আপনারা কইতেন জুরো গপ্প সপ্প করে ওর কাছে যাওয়া যাইব না, কি কইতেন না? আর শেখ হাসিনাও এই কথা জানলে, আর জানতো তো, শেখ হাসিনার গোয়েন্দা আছে না, শেখ হাসিনা জানলেও আমারে কোনোদিনও মনোনয়ন দিত না। শত শত কোটি টাকা নিয়ে ঘুরছে, 2 বছর ধরে ওরা বিপক্ষে করতেছে। এই কতটি চেয়ারম্যান মিলে করছে না? আনতে পারছে নৌকা? পারে নাই। কারণ টাকা দিয়া গরু ছাগল বিক্রি হয়, মানুষও বিক্রি হয় না, আর প্রধানমন্ত্রীর প্রশ্নই উঠে না, শেখ হাসিনার প্রশ্নই উঠে না। অতএব এই উন্নয়নের মার্কা নৌকা। কালকেও কিন্তু শেখ হাসিনা পরশুদিন সিলেটে গেছিল, সেইখানে কিন্তু বক্তব্য দিছে। আপনারা কি বক্তব্যটা শুনছেন? দেখেন, বা যে না শুনে থাকেন দেখেন, এটা মিডিয়াতে প্রচার হয়েছে। শেখ হাসিনার বক্তব্য আর সব জায়গায় পাবেন। শেখ হাসিনা বলছে, টিভিতে দেখছেন না মুরব্বী, বলছে আমার মার্কা নৌকা, আমি যাদেরকে নৌকা মার্কা দিছি তাদেরকে আপনারা ভোট দিবেন। এই দেশে শেখ হাসিনার চাইতে বড় আওয়ামী লীগ আর আমরা না? হ্যাঁ,
তা শেখ হাসিনা যদি কয় আমার মার্কা নৌকা, যারে আমি নৌকা দিছি এই নৌকা নুহু নবীর নৌকা, কইছে না? এই নৌকা নুহু নবীর নৌকা, এই নৌকা, এই যে সেই বক্তব্য ওই যে সময় টিভির ওই যে, এই নৌকা শেখ হাসিনার নৌকা, এই নৌকা শেখ মুজিবের স্বাধীনতার নৌকা, কইছে না? এই নৌকা এই দেশের উন্নয়নের নৌকা। সেই নৌকা না নিয়ে আইসে তোমরা আওয়ামী লীগ ঢুলাবে আর কবে আমাকে বড় বড় পদ পদবি আছে, আমরা উপজেলার নেতা, জেলার নেতা, অমুক তমুক, আমাকে মার্কা খুরকেছি। মানুষ ওইটাই বিশ্বাস করে ভোট দিয়ে দিব। মানুষ কি এত বোকা আছে নাকি? নৌকা মার্কায় ভোট দিবেন, শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবেন। নৌকায় ভোট দিলে দেখেন রাজু ফেল করছে, তাতে কি শেখ হাসিনা পতন হয়েছিল? উপজেলা ফেল করলে কি শেখ হাসিনা পতন হয়েছিল? যদি শেখ হাসিনার পতন হবে যদি এমপি না পায়, কি তাহলে আপনাকে দায়িত্বটা কোথায়? আপনার ভোটটা তো এবার সরাসরি শেখ হাসিনা পাইবো। এই ভুল কি করা যাইব নাকি? 151টা সিট শেখ হাসিনা পাইলে তাইলে এককভাবে সরকার গঠন করতে পারবো, কি? তারপরে ওরা কইব সরকার তো শেখ হাসিনা হইবই, দেখাই যাইতেছে, কিন্তু হইব বুঝলাম, অমুকের কাছে 5টা, তমুকের কাছে 10টা, ওলাদ করে প্রধানমন্ত্রী হওয়া আর নিজের ক্ষমতায় সারা বিশ্বকে দেখাই দেওয়া অন্যরকম পাওয়ার না? ভোট কেন্দ্রে যাইতে হবে। বিএনপি কিন্তু এখন উইঠা পইরা লাগবো, তারা কিন্তু চেষ্টা করব যে যাতে মানুষ ভোট কেন্দ্রে না যায়। আপনারা কিন্তু সতর্ক থাকবেন, ভোট কেন্দ্রে যাবেন এবং সকাল সকালে যাইয়া ভোটটা দিয়ে আসবেন। আপনার ভোটটা আপনি দিয়ে আসবেন, চাইয়া গেলাম সেই ভোটটা যেন শেখ হাসিনার নৌকার পক্ষে হয়। আর রাজু তো কই গেছে আপনি অলরেডি মাথা 5-10 থেকে 10,000 করে বেচা হয়ে গেছে। টেহা পাইছেন না বড় কেউ হাতে? কয় যে আমারে ভোট দিছে সবাই, এই ভোট ব্যাগটি আপনারা দি মুটেহা দেন, মানে ইজারা দিচ্ছেন আপনি ভোটের, বুঝছেন না? হ্যাঁ, তো টেকা যেহেতু আপনারা পান নাই, ভোট টেহা যারা খাইছা ভোট উড়াই দিকে। মানুষ এত বোকা হয় নাই, মানুষ চাই উন্নয়ন, মানুষ চাই কাম, নাকি? আপনাদের হক যাতে আমি না মারি আমার উপরে এই দোয়াটা রাখেন। আপনাদের কোনো কিছু যাতে আমার পেটে না যায় আমি যাতে আত্মসাৎ না করে এই দোয়াটা রাখেন, নাকি? আমি যা পারুম যা আনুম সব এই দেশের মানুষের জন্যই করুম, কারণ আমিও এখনো গান করি, অনেক যা পয়সা পাই এতেই আমার চলে। আমার এত একজন মাসের এত দরকার কি? খাই কত, আপনিও যা খান আমিও তাই খাই, বরং আপনি একটু বেশি খান মাঝে মাঝে, আমি 1 মাস ধরে ভাতই খাই না। সত্যি কথা, একটু মোটা সোটা হয়ে যাই, এর জন্য করি কি ওই 1 মাস 2 মাস আমার সাইদেও কেউ ভাত খাওয়াইতে পারে না। তো একটা মানুষ খায় কি, তার লাগেটা কি? হ্যাঁ, অতএব টেনশন করেন না, আল্লাহর রহমতে দেশে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হবে। আপনাদের দোয়ায় এখানকার নৌকার এমপি বানাইয়া সংসদে আপনাকে পাঠাইতে।